শুধু সিনেমাতে অভিনয় নয়, চলচ্চিত্র প্রযোজনা, মঞ্চ পরিবেশনা, বিজ্ঞাপনেও রয়েছে তার অগাধ বিচরণ। এছাড়াও 2011 সালে মনের জ্বালা চলচ্চিত্রে প্রথমবারের মতো তিনি নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে গানে কণ্ঠ দেন। বলছিলাম ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের কথা। এই সুপারস্টারের জন্ম 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। বাবা মায়ের দেওয়া নাম ছিল মাসুদ রানা। বাবা সরকারি কর্মকর্তা হওয়ায় চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। আজকের এই সুপারস্টারের শৈশবের স্বপ্নের গল্পটা ছিল আপনার আমার মতো খুব সাধারণ। 8-10 জনের মতোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ হয়ে গেলেন অভিনেতা। ব্যক্তিগত জীবনে সাকিব খান এক পুত্রের জনক, তবে ভেঙে গেছে তার দাম্পত্য জীবন। 2019 সালের মার্চ মাসে স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন তিনি। অন্যদিকে ঢালিউডের রহস্যময়ী অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি সুপারস্টার সাকিব খানের হাত ধরে পা রাখেন ফিল্মপাড়ায়। সংবাদ পাঠিকা থেকে হয়ে ওঠেন চিত্রনায়িকা। সাকিব খানের বিপরীতেই অভিনয় করেছেন টানা 11টি সিনেমায়। সর্বশেষ বীর সিনেমাটি মুক্তির পর আড়ালে চলে গিয়েছিলেন এই নায়িকা। তারপর তাকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ফিল্মপাড়ায়। তবে চলতি বছরের প্রথম দিকে আড়াল ভেঙে কয়েকটি গণমাধ্যমে কথা বলেন। যেসব খবর প্রকাশিত হওয়ার পর আবারও নড়ে চড়ে ওঠেন বুবলি ভক্তরা। এরই মাঝে আকর্ষণীয় লোকে সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি জানান দিচ্ছেন নিয়মিতই। এসব মাধ্যমে তিনি এখন বেশ সরব বললেই চলে। অভিনয়ে ফেরা, নতুন চলচ্চিত্র ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি বুবলির সঙ্গে কথা হয় একাধিক মিডিয়া কর্মীর।